নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ঝুমাজি শর্টস চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে আমি একটি মিষ্টির রেসিপি তোমাদের সামনে শেয়ার করছি। আজকে আমি পাকা আমের কালাকাত সন্দেশ রেসিপি শেয়ার করছি। পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিলাম, গ্যাস জ্বালিয়ে দিলাম এবং কড়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে। যখন হালকা হালকা গরম হয়ে যাবে, আমি একটি পাকা আম ভালো করে নোদ বার করে নিয়েছি। তার থেকে মিক্সিতে দিয়ে তোমরা ঘুরিয়ে নেবে, নোদটা আরও স্মুথলি হবে। তো দেখো, আমি খুব অল্প পরিমাণে নোদ, আমার দুটো আম দিয়ে করেছি, যেহেতু প্রথমবার করেছি সেজন্য দুটো আম দিয়েই ট্রাই করলাম, তো সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। তো দেখো, খুবই অল্প পরিমাণে নোদ হয়েছে আর সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর হালকা হালকাভাবে নাড়ছি। এতে কিন্তু অল্প পরিমাণে জল অ্যাড করা যেতে পারে, কিন্তু কোনো রকম তেল এতে ইউজ করা যাবে না। তো গরম কড়াইয়ের মধ্যে কিন্তু আমি খুব ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। তো পাকা আম দিয়ে এটা করতে হবে, কাঁচা আম দিয়ে হয় সেই ভিডিও আমি পরে দেখিয়ে দেব, অন্য একদিন দেখিয়ে দেবো। তো আজকে আমি পাকা আম দিয়ে করেছি। পাকা আমের যে কালাকাত সন্দেশ বাজারে বিক্রি হয়, সেটাই খুব ঘরোয়া পদ্ধতিতে, খুব ইজি, একদম ইজি। আমি কোনো দিন করিনি, কিন্তু আমি আজকে প্রথম ট্রাই করছি আর সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি চিনি। তো চিনি তো দিতে হবে, তবে আমার আমটা ছিল আমি যে আমটা দিয়ে করেছি সেই আমটা ছিল মিষ্টি, মোটামুটি মিষ্টি ছিল, সেই রকম বুঝে চিনি দিতে হবে। তো দেখো, আমি চিনিটা কিন্তু দিয়ে দিলাম। তো চিনিটা দেওয়ার পর চিনি এমনিতে গলে গলে যাবে, তো তার সাথে কি করতে হবে, ভালো করে মিক্স করে নিতে হবে। আমের নোটটার সঙ্গে চিনিটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। গ্যাস কিন্তু জোরে দেওয়া যাবে না, পুড়ে যেতে পারে, সেজন্য লো ফ্লেমে করতে হবে। আর আমি লো ফ্লেমেই করেছি। গ্যাস জোরে দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে, এটা রিস্ক থেকে যাবে, সেই জন্য আমি খুব লোতে, গ্যাসটা একদম লো করে দিয়ে কিন্তু আমি পুরো রেসিপিটা করেছি। তো দেখো, আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করেছি এবং কি সুন্দর জেলি জেলি ভাব এসে গেছে। তো তোমরা দেখছো, আমি প্রথমে কিন্তু এটা করে নেব, এই প্রসেসটা, যে জেলি জেলি ভাব হবে কিছুটা এরকম করে কিন্তু আমি সাইডে কিন্তু এটা রেখে দেবো। তো তোমরা দেখো কতটা জেলি জেলি ভাব এসছে। কালার কিন্তু চেঞ্জ হয়েছে, কালার কিন্তু যথেষ্ট চেঞ্জ হয়েছে এবং পরে আরও চেঞ্জ হবে। তো খুব ভালো করে কিন্তু আমি নেড়ে নেব। তো দেখো, একদম পুরো ম্যাঙ্গো জেলির মতো লাগছে। এটা খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। তো দেখো, আমি তারপরে ওটা আমি নামিয়ে রেখে দিলাম সাইডে, এবং একটা সিলভারের বাটি সেটাকে নিয়ে আমি আগুনে দিলাম এবং গ্যাসে দেওয়ার পরে সেখানে আমি দুধ দিয়ে দিলাম। তো আমি একটা 500 প্যাকেট দুধের 500 প্যাকেটের হাফটা দিয়েছিলাম দুধ। সেই দুধটা দিতে কিন্তু আমার হয়ে গেছিলো, কারণ আমি খুব অল্প পরিমাণে করেছিলাম, সেই জন্য আমি কম দুধ দিয়েছিলাম, হয়ে গেছিলো। তো দেখো, এই দুধটা দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করছি। এটা এবার আমি ছানা কাটাবো, এই দুধটা দিয়ে আমি ছানা কাটিয়ে নেব, সেই জন্য দুধটাকে আমি ভালো করে কিন্তু একদম ফুটিয়ে নিচ্ছি। দুধটা ভালো করে নাড়াচাড়া করছি। ফোটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ ধরে ওয়েট করছি, যতক্ষণ না ফুটবে ততক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করতে থাকবো। তলায় যেন ধরে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দুধ ফোটানোর সময় গ্যাসটা লো এবং হাই ফ্লেম দুটোই করতে হবে। এবার অপেক্ষা, কখন দুধটা ফুটবে। তো ফাইনালি দেখো, দুধটা ফুটে যাচ্ছে, ফুটে উঠছে, একদম উতলে উঠছে। তো সেটাকে গ্যাসটাকে কমাতে হচ্ছে, বাড়াতে হচ্ছে, আপ ডাউন করতে হবে।
তো দুধটা তো ফুটে মানে গেল প্রায়। এবারে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ছানা কাটাতে হবে। আবারও দেখো মানে গ্যাসটা মানে হাই ফ্লেমে দিয়েছিলাম, সেই কারণে দুধটা আবার উতলে গেছে। আমি আবার একটু গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু দুধটাকে এরকমভাবে ফুটিয়ে নিতে হবে, কমিয়ে বাড়িয়ে দুধটাকে মানে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর যেটা করতে হবে, দুধটা তো ফুটে যাচ্ছে, কিন্তু এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে ছানা কাটাতে হবে। তো আমরা তো ছানা মানে লেবু দিয়েও কাটাতে পারি, তো আমার বাড়িতে লেবু ছিল না, সেই জন্য আমি একটা পাউডার ব্যবহার করেছি, যেটা ছানা কাটা মানে স্পেশালি দুধের ছানা কাটানোর জন্য। দেখো একদম চিনির মতো যেটা আমি দিচ্ছি, এটা বাজারে কিনতে পাওয়া যায়। তো আমি নামটা ঠিক জানি না, তবে দোকানে গেছি মানে দুধের ছানা কাটানোর যে বললেই দিয়ে দেয়, মানে দোকানে দিয়ে দেবে। তো এইটা দিয়েই ছানা কাটলে কিন্তু খুব ভালো ছানা কাটানো যায়। তো সেটা তোমরা দেখতে পাবে। দেখো আমি মানে দিয়েছি, তো দুধটা উতলে উঠছে। এবার দেখো ছানাটা কত সুন্দর কেটেছে। এটা কিন্তু খুব বেশি দিলে, এটা যদি বেশি দিয়ে ফেলি তাহলে কিন্তু ছানাটা তেতো হয়ে যাবে। আর লেবু দিলে তো টক ভাব থেকে যায়। সেই জন্য কিন্তু আমি ছানাটা মানে খুব ভালোভাবে কাটিয়ে নিচ্ছি। দেখো ভালো করে কিন্তু ছানা কেটে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু খুব সুন্দর করে একদম ছানা কেটে গেছে। এই ছানাটা কিন্তু ভালো মতো কাটানোর পরে কিন্তু আমি ঢেলে নেব একটা পাত্রে। তো দেখো খুব সুন্দর করে আমি ছানাটাকে কাটাচ্ছি। তারপরে নিয়ে নিচ্ছি একটা বাটি এবং একটা সাদা পরিষ্কার কাপড়। তো তার মধ্যে আমি ছানাটাকে ঝাড়িয়ে নেব, জলটা যাতে ঝরে যায়, সেই জন্য এটা ব্যবস্থা করা হয়েছে। সেটার উপর আমি দিয়ে দিচ্ছি পুরো ছানাটা। এখানে দিলে কিন্তু খুব ভালো মতো ছানাটার ভিতর দিয়ে জলটা একদম বেরিয়ে যাবে। খুব সোজাভাবে কিন্তু ছানাটার ভিতর থেকে জলটা বের করা যাবে। তো সেই জন্য কিন্তু এর মধ্যে আমি নিয়ে নিয়েছি এটা। তো মোটামুটি অনেকটাই ছানা কাটানো হয়েছে, যেহেতু আমার আমের নোদটা বেশি ছিল না। তো তার তুলনায় ছানাটা ঠিকই আছে, একদম পারফেক্ট। তোমরা যদি আরও বেশি আম দিয়ে করো তাহলে কিন্তু ছানার পরিমাণটা একদম বেশি দিতে হবে, মানে দুধটা আরও বেশি লাগবে আর কি। আমার অতটুকুনি দুধেই মানে হয়ে গেছে, অসুবিধা হয়নি। আমি যেহেতু কম করে করেছিলাম। দেখো ভালো করে কিন্তু নিকড়ে নিচ্ছি আমি। তবে হাত দিয়ে তো আর অতক্ষণ ধরে নিকড়ানো যাবে না, একদম জল কিন্তু বেরোনো চাই। তো জলটা একদম যেন না থাকে সেই চেষ্টা করতে হবে, ছানার মধ্যে জল যেন একদম না থাকে। সেই জন্য দেখো আমি এই যে আমাদের যে কলটা ছিল না, ওই কলটাতে আমি বেঁধে দিলাম ভালো করে। তো সেখানে আমি জলটা মানে ঝরার জন্য বেঁধে দিয়েছিলাম। তো জলটা আমি কিছু আধ ঘন্টা মতো আমি জলটা ঝরতে দিয়েছিলাম। মিনিমাম 1 ঘন্টা রাখলে ভালো হতো। আমি তো আধ ঘন্টা রেখেছিলাম, জলটা ঝরে গেছিলো। আর কতটা ভালো জলটা ঝরেছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। আমি দেখো ছানাটা খুলে দিয়েছি এবং ছানাটা আমি এই যে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। ছানাটা কিন্তু খুব সুন্দর জল কেটে গেছে, একদম জলটা ঝরে গেছে, একদম শুকনো। এরপর যেটা করতে হবে, ছানাটাকে কিন্তু খুব ভালো করে ময়দার মতো করে মাখতে হবে হাতের সাহায্যে। যতটা ভালো করে মাখা যাবে মিষ্টি কিন্তু ততটাই সুন্দর হবে। খুব সুন্দর করে মাখতে হবে, একদম স্মুথ হয়ে যাবে। তারপরেই কিন্তু মাখা থামাতে হবে। খুব ভালো করে কিন্তু মাখতে হবে, এরকম হাতের সাহায্যে ডলে ডলে মাখতে হবে। হাতের সাহায্যে কিন্তু এরমভাবে ডলে ডলে মাখতে হবে। একদম পুরো ময়দা যেমনভাবে মাখে চেপে চেপে সেরকমভাবে কিন্তু মেখে নিতে হবে। খুব ভালো করে হাতের সাহায্যে এটাকে মাখতে হবে। আমি কিন্তু 5-6 মিনিট ধরে কিন্তু এটাকে ভালো করে মেখেছি। ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি 5 মিনিট ধরে একদম। তো এটাকে খুব ভালো করে মাখতে হবে। তো তোমরা লাস্টে দেখতেই পাবে কত সুন্দর মাখানোটা হয়েছে, একদম স্মুথলি। আমি কিন্তু একদম ডলে ডলে মাখছি যাতে একদম ওটা নরম হয়ে যায়, সেই জন্য।
খুব ভালো করে মেখে নিতে হবে। এরপর কিন্তু মাখাটা প্রায় হয়েই এসেছে, একদম নরম হয়ে গিয়েছে ছানাটা। আস্তে আস্তে কিন্তু মাখানোটাও আমার হয়ে এসেছে। আমি এবারে সমস্তটা এক জায়গায় করে নেব। আমার কিন্তু মাখানোটা হয়ে এসেছে, আর লাস্টে তোমাদেরকে আমি দেখিয়ে দেব যে কতটা স্মুথ হয়েছে এবং কতটা নরম। আস্তে আস্তে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো আমার হয়ে এসেছে। এবার আমি ওটাকে নিয়ে যাব, তারপর ওই নথটা দিয়ে প্রসেস করতে হবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মাখানোটা কমপ্লিট হয়ে গেছে একদমই। আর কতটা নরম হয়েছে তোমরা তো বুঝতেই পারছো। আমি হাতে নিতে একদম মানে মিশে যাচ্ছে হাতের সঙ্গে, একদম নরম, খুব নরম, একদম নরম হয়ে গেছে। এবার এইটা নিয়ে কিন্তু আমি চলে যাব আবার প্রসেস করতে। দেখো আমার একদম এটাকে মাখানো হয়ে গেছে। আমার এইটুকু ছানাতেই হয়ে যাবে। তোমরা যদি আরও বেশি সন্দেশ বানাতে চাও তাহলে অনেকটা আম 2-3-4টে যদি আম দিয়ে বানাও তাহলে কিন্তু ছানাটা আরও বেশি লাগবে। তো দেখো বন্ধুরা, এটা তো সেই যে প্রথমেই আমি আমের যে নথটা আমি প্রসেস করে নিয়েছিলাম, ওটা কড়ার মধ্যে একটু ফুটিয়েছি আর কি, সেটা তো আছে। তো সেটা একটু আমি রেখে মানে গরম হাই মানে লো ফ্লেমে রেখে তার মধ্যে আমি কিন্তু এই ছানাটা দিয়ে দিলাম। তো ছানাটা দেওয়ার পরে কিন্তু আমের পাল্পের সঙ্গে মানে আমের যে নথটা আছে তার সঙ্গে কিন্তু এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম যেন ঢিলে ঢিলে না থাকে, একদম যেন মিশে যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, একদম যেন মিশে যায়। আস্তে আস্তে দেখো এটা কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি, তবে এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো কিন্তু আমার মিশে যাচ্ছে পুরো মিশ্রণটা, এবং মেশানোর পরে কিন্তু তোমরা দেখতে পাবে কতটা স্মুথলি হয়ে গেছে। একদম একদম মেশানো হয়ে গেছে, একদম কোনো ঢিলে ঢালা কিচ্ছু নেই। মানে যে ওই ছানাটার যে গোটা গোটা ভাব ছিল, যে গোটা গোটা লাগছিল, সেটা কিন্তু একদমই নেই। সেটা কিন্তু একদম আমের নথটার সঙ্গে মিশে গেছে। এবার দেখো আমি খুব আস্তে আস্তে হালকা হালকাভাবে নেড়ে নিচ্ছি, তবে গ্যাসটা লো ফ্লেমেই রাখতে হবে, হাই ফ্লেমে একদম দেওয়া যাবে না। আমি হাই ফ্লেমে রেখে করিনি, জিনিসটা যাতে ভালো হয় সেই ব্যবস্থায় করেছি। লো ফ্লেমে নেড়ে নিচ্ছি একদম। তো লো ফ্লেমে নাড়তে নাড়তে আমি দিয়ে দিচ্ছি আমুল দুধ। এতে লাগবে আমুল দুধও লাগবে, এবং যেটা লিটার দুধ বলে, যেটা প্যাকেট দুধ, সেটাও লাগবে। তো আমুল দুধটা কিন্তু আমি বাটিতে করে আলাদা করে গুলে রেখেছিলাম, আর সেই দুধটাই কিন্তু আমি একটা বাটির আধ বাটির মতো আমি গুলে রেখেছিলাম, সেটাই কিন্তু আমি এতে দিয়ে দিলাম। সেটাই আমি এতে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু ভালো মতো নেড়ে নিচ্ছি। আর আমি কিন্তু এতে জলের ব্যবহার খুব একটা করিনি। ওই দুধটাতে যতটা জল ছিল ততটুকুনি জলই এতে পড়লো আর কি। আমি কিন্তু খুব একটা জল এখানে ব্যবহার করিনি। তো আস্তে আস্তে দেখো ফুটছে, জিনিসটা ফুটছে, মিশ্রণটা। আমি ওই দেখো বাটিটা একটু ধুয়ে নিলাম, সেই জলটুকু অ্যাড করলাম আর কি। মানে ওই দুধের জলটুকু যতটা ছিল ততটুকুই, বেশি কিন্তু জল আমি এখানে অ্যাড করিনি। তো আস্তে আস্তে পুরো মিশ্রণটা কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আস্তে আস্তে পুরো মিশ্রণটা কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, একদম যাতে স্মুথ হয়ে যায় সেই জন্যই। একদম একদম স্মুথ, কোনো রকম কিছু এখানে শক্ত কিছু বোঝা যাচ্ছে না বা পাওয়া যাচ্ছে না। আর ছানাটা একদম মিশে গেছে এর সঙ্গে। দেখো একদম একটা চিটচিট তৈরি হয়ে গেছে। এটা একটু গাঢ় গাঢ় করতে হবে, যেহেতু এটা মিষ্টিটা একটু বসার ব্যাপার আছে, একটু গাঢ় গাঢ় করে নিতে হবে। দেখো তার উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ,
একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি, মানে কাজু কিশমিশ কুচোনো ছিল সেটাই দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে, একটু ভালো লাগবে খেতে। তো খাওয়ার সময় মুখে যখন এটা পড়বে মানে বেশ ভালোই লাগবে, সেজন্য আমি দিলাম। তো আস্তে আস্তে দেখো ওগুলো দিয়ে, ওই মিশ্রণটা দিয়ে আর কি আমি নাড়িয়ে নিচ্ছি। তো দেখো আমি একদম লো ফ্লেমে কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করছি। হাই ফ্লেমে আমি একদম দিইনি, আমি লো ফ্লেমেই করেছি জিনিসটা, পুরোটাই লো ফ্লেমে করেছি। তো দেখো বন্ধুরা আমার কিন্তু এবার হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। তো দেখো প্লেটে আমি ঢেলে নিয়েছি। এটাকে আমি রুম টেম্পারেচারের মধ্যে 1 ঘন্টা রেখে দেবো, তারপর এটা একদম পুরো শক্ত হয়ে যাবে এবং এটাকে পিস পিস করে কেটে নেব। তো দেখো পুরো প্রসেসটা আমার হয়ে গেছে এবং আমি ঢেলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এটাকে আমি রুম টেম্পারেচারে 1 ঘন্টা রেখে দিয়েছি এবং এটা আমি কাটবো। এটাকে এবার কেটে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে, এক দোকানের মতোই হয়েছে কিনা সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো আর কি। তো দেখো আমি কাটছি এটা, দেখো এটা কিন্তু আমি কেটে নিচ্ছি, আস্তে আস্তে কাটতে হবে, আস্তে আস্তে কাটতে হবে যেন ভেঙে না যায়, সেই জন্য আমি আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। তো এটা তো কাটবো, আর কতটা দেখতে ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা মানে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর মিষ্টিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। বাড়িতে তোমরা ট্রাই করো, তোমাদেরও আশা করছি অনেক ভালো লাগবে। পুরো মিষ্টিটা কাটা আমার হয়ে গেল, এবারে শুধু সাজিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা আমার কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার তোমাদেরকে আমি তুলে দেখাবো যে মিষ্টিটা কতটা মানে ভালো হয়েছে আর কি। আমি ছুরি দিয়ে বেকায়দায় তুলছিলাম তো জাস্ট ফেটে যাচ্ছিলো, ওটা আমি হাত দিয়ে তুলে নিলাম একটু। তো দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো টাটা, আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা সবাইকে।